রসুল দেখলেন জাহান্নামের ভিতর নারীর সংখ্যা সবচেয়ে বেশি। রসুল প্রশ্ন করলেন, জিবরাইল, জাহান্নামের ভিতরে এই নারীগুলো কারা? ঠোঁটের সাথে বর্শি বাঁধিয়ে ঝুলে রেখেছে রে জিবরাইল, এই নারীগুলো কারা? জিবরাইলকে প্রশ্ন করা হলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা যারা দুনিয়ায় ঠোঁট পালিশ ব্যবহার করতো, পার্কে বসে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হতো, ঝিনাইদহ পার্ক, জোরে বলেন আছে কি না? আপনাদের এই পার্কের ভিতরে ওখানে কি তাফসীর মাহফিল হয়, কোরআন শরীফ পড়ানো হয়? ওখানে হয় কি জানেন তো আমার ভাইয়েরা? পরকীয়া প্রেম যারা করে, রাসূল বলছেন জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি দেখেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুফতি আমির হামজার আগমন, মুফতি আমির হামজার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আর কুরআনের আলো। স্বেচ্ছাসেবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা কই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মুফতি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন? হুজুর আসছে, আমরা কষ্ট পেয়েছি, কারণ রাস্তাঘাটে অনেক মানুষ, এখানে আসলে জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে, সুন্দর পরিবেশ। আমি দেখতেছি সবচেয়ে বেশিরা যুবকরা আজকের এই মাহফিলে। এলাকার বয়স্ক মানুষ কি সব মারা গেছে না? কোরআনের মাহফিলে আজ ৫-৭ বছর ধরে এলাকার মানুষ, যুবকেরা এত কষ্ট করছে, এলাকার মানুষগুলো বসে আছে। এই এলাকার যুব সমাজ আজকে কোরআনের এই আলো জ্বালিয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? যারা বাইরে আছেন ভিতরে এসে বসে পড়েন। আমি প্রত্যেকটি যুবকের জন্য দোয়া করি। আজকে এই মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি